সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তো এরপরে আমাদের যে বড় একটা ব্ল্যাঙ্কেট ছিল এই ঘরে, সেটা ওর বাবার রুমে রেখে দিয়েছি। আর এটা কিন্তু একটা হালকা পাতলা ব্ল্যাঙ্কেট, তো হালকা হালকা একটু ঠান্ডাও লাগে। রোহানের তো এত গরম, ও কিন্তু সারাক্ষণ ফ্যানের হাওয়া খায়। তো আমার না রাত্রেবেলা এগুলো গায়ে না দিলে না কিছু একটা মানে ঘুমিয়ে আসে না। এখন গরম ঠিকই পড়েছে। আমরা কি করেছি, বড় যে ব্ল্যাঙ্কেটটা ছিল মোটা ধরনের, সেটা ওর বাবার রুমে রেখে দিয়েছি। আর পাতলা ব্ল্যাঙ্কেটটা এ ঘরে রেখেছি। আর ভোরের দিকে কিন্তু অনেকটা ঠান্ডা লাগে, গায়ে দেওয়ার জন্য এই পাতলা ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি। তো আমাদের বাড়িতে সব সময় তো আত্মীয় স্বজন আসেই, তো এই রুমটা আমাদের সবসময় পরিষ্কার রাখতে হয়। তো আমি কি করি, সকালবেলায় মানে ঘুম থেকে উঠে যে বিছানার ব্ল্যাঙ্কেট বালিশ সবগুলোকে গুছিয়ে আমি ওর বাবার রুমে রেখে দিই। আর যেহেতু লোকজন আসে, আমাদের এটাই রুম। আর আমাদের বিছানার যে দুইটা জানালা আছে, তো জানলাগুলোকে আমি খুলে দিচ্ছি। জানলাগুলোকে খুলে দিলে কি বাইরের থেকে হাওয়া আসে। ঘরের ভিতরে যে গ্যাসটা হয় সেই গ্যাসটা কিন্তু থাকে না। আর সবুজ সবুজ গাছপালা অনেক কিছু দেখা যায়, এই জন্য আমি জানলাগুলোকে ঘুম থেকে উঠেই আগে জানলাগুলোকে খুলে দিই। ঘরের বিছানা পাটে যা যা ছিল সবগুলোকে গুছিয়ে নিয়েছি। এবার আমি আমাদের সামনের যে বারান্দার গাছগুলো আছে টপে, তো সেগুলোর মধ্যে আমি জল দিচ্ছি। সকালবেলা উঠে গাছে জল দিয়ে দেই, আর না হলে কিন্তু কাজের চাপে ভুলে যেতে পারি। ভিডিও করছি আর দেখুন এদিকে, হ্যাঁ কালকে পয়লা বৈশাখ ছিল, কালকেও এমন। আপনারা তো দেখলেন এদিকে গাছে জল দিচ্ছে, আর এদিকে ফায়ার ব্রিগেড চলে গেল। কালকেও কিন্তু গিয়েছিল পয়লা বৈশাখে, তো আজকে গিয়েছে, হয়তো কোথাও আগুন লেগেছে। আমাদের সামনের বারান্দাটা প্রথমে আমি আগে ঝাড়ু দিয়ে নিব, তারপরে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে কিন্তু রোহানের বাবা কালকে কাজ করেছে যেহেতু, তো এদিকে অনেক নোংরা পড়েছিল, তো এর জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। কালকে রোহানের বাবা অনেক রাত্রি কাজ করেছে, তাই আমি নোংরাগুলোকে রাত্রিবেলা আর ফেলতে পারিনি। তাই সকালবেলা আমি সিঁড়ির নিচ দিয়ে এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। আর আমাদের বাড়ির ভিতরে যে বারান্দাটা আছে, মানে যেটা আমরা টাইলস লাগিয়েছি, সেই বারান্দাটা কিন্তু অনেকটাই বড়। আর সামনের যে বারান্দাটা আছে ওই বারান্দাটা কিন্তু অনেকটাই ছোট, যেহেতু আমাদের একটা রুম বানানো হয়েছে রান্নাঘরের জন্য। তো পরিষ্কার করতে আমার অত সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি বারান্দাটাকে জল দিয়ে পরিষ্কার করে নিব। আর আমি প্রথমে ভেবেছিলাম টাইলসটা যেটা দিয়ে আমরা পরিষ্কার করি, সবসময় মোছামুছি করি, তো সেটাকে ভাবছি সেটা দিয়ে আমি হয়তো পরিষ্কার হয়ে যাবে, তো নিয়ে এসেছিলাম। তো ওটা দিয়ে কিছুতেই করা যাচ্ছিলো না। আর টাইলসটা যেহেতু পিছলে টাইপের, আর এটা তো মানে সামনের যে বারান্দাটা আছে সেটা তো একটু খসখসে, তো একদম আটকে যাচ্ছিলো। তারপরে ওটাকে আমি রেখে দিয়ে তারপর আমি ঝাড়ু দিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চলুন, এদিকে আমার এখন সব কাজ শেষ। এখন আমি সকালবেলা খাওয়ার রেডি করব। তো আমরা পয়লা বৈশাখের আগের দিন কি করি, মানে সংক্রান্তির দিন আমরা যে ভাতটা রান্না করি রাতের বেলা, সেই ভাতটাকে আমরা জল দিয়ে ভিজে রাখি, মানে পান্তা ভাত। তো পরের দিন পয়লা বৈশাখের দিন আমরা কিন্তু সকালবেলা ওই ভাতটাকে খেয়ে নেই। তো আপনাদের ওইদিকে কীরকম নিয়ম আপনারা অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু প্রতি বছরে এই নিয়মটাই করে থাকি। আর যেহেতু আমরা পান্তা ভাত খাবো, তো পান্তা ভাতের সাথে শুকনো লঙ্কার ভাজি না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এর জন্য আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম তেল দিয়ে। তো ওই তেলটা ছিল যে শুকনো লঙ্কার, তো মাছ একটা আমাদের পিস ছিল মাছের, তো সেটাকে আমি ভালো করে আবার ভেজে নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু পাতা আমরা পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম। কাঠটাকে দিব। আর রোহানের বাবা বাজারে গিয়েছিল, তো আপনাদের তো বলেছিলাম, তো ওর বাজার থেকে ওর বাবা তরমুজ নিয়ে এসেছিল, সাথে মাংস আর সবজি নিয়ে এসেছিল।
আর এদিকে রোহান তরমুজটাকে কেটে নিচ্ছে, আর আমরা কিন্তু আগের দিন তরমুজটা আনতে পারিনি, তো ওর বাবা যেহেতু পেয়ে গেছে, তো আমরা এই যে তরমুজটাকে এখন খেয়ে নিব। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমরা ভালো মন্দ কিছু না কিছু খেয়েই থাকি। তো আজকে মেনুতে ছিল মাটন, এখানে মিষ্টি কুমড়ো ভাজি, আর তখন তো তরমুজটা কাটলাম আপনারা দেখলেন। আর এখানে আছে স্যালাড, আর এক টুকরো লেবু, আর কাঁচা পেঁয়াজ। তো আজকে ছিল একদম সিম্পল মেনু। তো আপনাদের আজকে বাড়িতে কী মেনু ছিল অবশ্যই জানাবেন। সারাদিন দুপুর কোথায় কোথায় আবার সময় মতো চলে আজকে খাওয়ার পরে আবার এখানে দেখুন আমাদের এই বিড়ালটা কীভাবে শুয়েছে। তো বাবা বলছে যে ভিডিওতে বলিস যে বাবা যখন বাড়িতে আসে সবসময় এই বিড়ালটা ঠিক ওই সময় আসে, খেতে আসে। তো দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে। ঘড়ি কাটায় বিকেল 4টা বাজে। তো আজকে তো আমরা একটু ব্যস্ত ছিলাম, পয়লা বৈশাখ যেহেতু রান্না বান্না। তো এই যে স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে এখন মানে পয়লা বৈশাখের যে নতুন ড্রেসগুলো নিছি সেগুলো এখন পরে একটু ঘুরবো আর কি বাড়িতে, কোথাও তো যাব না। সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ আমাদের, তবে কালকে ভিডিওটা যাবে যেহেতু অনেকটা লেটে যাবে, তো এর জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম শুভ নববর্ষ। সেটা মানে লেট হয়ে যাবে, অনেকটাই লেট হবে। তো এই যে মার শাড়িটা আপনাদের দেখাচ্ছি। আমি বলছি যে মানে ইয়ে টাইপের, কিন্তু না একদম সুতি, পিওর সুতি ব্যাপার, সফট শাড়িটা খুব ভালো এই আছে। শাড়িটা আচ্ছা, আসলে সূর্য তো ডুবে গেছে, এর জন্য আর কি মানে কালারটা ঠিক বুঝতে পারছেন না। আর আগামীকালকে আমার কিন্তু স্পেশাল দিন, তো কালকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই যে মার মুখটা, আর আমার ড্রেসটা তো আমি পরে নিয়েছি। এই যে তো কীরকম রোহনকে বললাম যে তুমি প্যান্ট নাও, তো ওইগুলো প্যান্ট ওর পছন্দ হয়নি। তো মাথা যেহেতু যাচ্ছি দুইয়েতে, তো ওখান থেকে না হলে পারলে যখন মাথা ভাঙা যাবে ওখানে শপিং মল থেকে নেওয়া যাবে, এখানে ওরকম কোয়ালিটি আর নেই। এখানে প্রচুর ভিড় ছিল, কালকে আমরা গেছিলাম, তো এত ভিড় মানে দোকানে ঢোকা যাচ্ছিল না। আর কালকে ভিডিওটা দিয়ে পরশুদিন ভিডিওটা একটু লেট হতে পারে, বা ভিডিওটা একটু ব্যস্তর মধ্যে থাকবো, তো ভিডিওটা এডিট করে পাবলিশ করে একটু চাপে থাকবো, ওখানে আবার নেটওয়ার্ক পাই কি না এটাও সমস্যা। তো যাই হোক, সবার আপনারা উইশ করছেন আমি দেখলাম, তো আপনাদেরকেও আমরা জানিয়ে দিয়েছি। এবার সবার দিন কীরকম কাটলো পয়লা বৈশাখে হচ্ছে আপনাদের মানে আমরা যেরকম হয় প্রত্যেক অনুষ্ঠানে কিছু না কিছু খেয়ে থাকি, আমাদের এখানে যেরকম মাছ মাংস চলে, তো আপনাদের ওখানে আপনার কী স্পেশাল ছিল আপনাদের মেনুতে অবশ্যই জানাবেন। তো এটাই, তো চলুন ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। চেয়ার লাগবে না, এখান থেকে হালকা হবে তো হবে, মানে এখন টাকাটা ডিলিট হয়ে যাবে। ঢুকবে উঠবে এরও আচ্ছা লাগছে আলাদা এটা সন্ধ্যার সময় তো এই নীল লাইটটা লাগিয়ে আমার মুখটা একদম পুরোপুরি নীল হয়েছে আপনারা দেখলেন। আর এখানে সঙ্গে আছে দেখুন মিষ্টি আর দিল খুশ বা দিল পসন্দ, এটা শ্রদ্ধা ভাই দাদা বেঙ্গালোর থেকে আমাদের জন্য নিয়ে এসেছে। আমরা সবাই মিলে খেয়েছি, আমরা বদ্দিরা, দারুণ কিন্তু খেতে। কাল রাত্রেবেলা রোহানের বাবা বাজার থেকে এসে, আগে তো একদম সিম্পল ছিল ওই বক্স মানে দরজার উপরটা, তো ওর বাবা কালকে বললো যে এটা লাগালে ভালো লাগবে, এটা কিন্তু বক্স সিস্টেম করেছে, মানে আমাদের যেহেতু কাঠ ছিল রাত্রেবেলা এটা লাগিয়েছে। তো অনেক রাত হয়ে গেছিলো, আমাদের বারান্দায় সেইভাবে লাইট ছিল না, এর জন্য আর কালকে আপনাদেরকে দেখাতে পারিনি। আর রোহান কি করেছে, ও হোয়াইট পেস্টটা উপরে লাগিয়েছে। তো আগের তুলনায় দেখেন ওখানকার যে দরজার যে ওখানে কিন্তু ফ্রেম নেই, মানে বক্সটা নেই, ওটা দেখতে খারাপ লাগছে। আর এইটা যে বক্সটা লাগিয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই বলবেন। আর এই যে এখানে কিন্তু ফুটো করে এই কাঠটা ঢুকিয়ে দিয়েছে, যেহেতু এখনও আমরা স্ট্যান্ড কিনিনি। আর এটা কিন্তু আমরা চেঞ্জ করব, এই পর্দাটা একদম বাজে লাগছে, তো আমাদের অনুষ্ঠানটা হয়ে যাক, তো আমরা এটা পর্দাটাকে চেঞ্জ করব। আর এখানে একটা রড লাগিয়ে দিব, আপাতত এটা লাগাচ্ছি, নাহলে আবার দেখতে খারাপ লাগে। বাবা কিন্তু এখানে রড
রডটাকে লাগিয়ে রডের যে ক্যাপটা থাকে ক্যাপটা লাগানোর জন্য করে দিয়েছে। এর জন্য আমি এটাকে হোয়াইট পেস্টটা লাগাইনি, এটাকে ঘষে দিয়ে এটাকে তারপরে সমান করে দিতে হবে। এটা ভিতর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন কতটা নিখুঁতভাবে ফুটোটা করেছে। এটা পুরোটাই কিন্তু পেরেক দিয়ে করেছে, পেরেক দিয়ে ঠুকে তারপরে এটাকে সিরিজ পেপার দিয়ে একটু ঘষে দিয়েছে। তো পুরোটাই এরকম দেখতে লাগছে। আমি যদি পর্দাটাকে সরিয়ে দরজাটাকে চাপিয়ে দিই, এই দরজাটার কালারটা উঠে গেছে। এই যে পর্দাটাকে যদি সরিয়ে দরজাটাকে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। এই যে এরকম লাগছে জিনিসটা। তো তো আপাতত এটাকে ওয়ালপেপার করবো না, যেহেতু এটা ডিপ কালার। এটাকে যদি ডিপ কালার ওয়ালপেপারটা ডিপ কালার হবে, যেটা আমি ভেবে রেখেছি, বাজে লাগবে। যখন এটাকে লাইট কালার হবে তখন এই ওয়ালপেপারটা লাগাবো। যখন দেখুন ওই দরজাটা, আর এই দরজাটা কিন্তু পুরোটায় হোয়াইট পেস্ট লাগিয়েছে, এটা রোহান। এই উপরেও লাগিয়েছে, এটা তো কিন্তু বক্স লাগানো হয় না, এটাও বক্স লাগাবো। বক্স লাগালে মানে দেখতে খুব সুন্দর লাগে জিনিসটা, আর না হলে ফাঁকা ফাঁকা লাগে উপরটা। তো এই যে পুরোটাই লাগিয়েছে, কিন্তু এখন দেখুন আপনারা আগে যেরকম ছিল তার তুলনায় অনেকটা ভালো লাগছে দেখতে। তো আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই বলবেন। আর আপনারা কিন্তু তফাৎটা বুঝতে পারবেন। মানে আমরা বিফোর আফটারটা দিতে পারছি না। মানে আপনারা তো গতকালকে দেখেছেন কীরকম ছিল, আর আজকে কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আমি একটু এই সাইড থেকে দেখাচ্ছি। আর দেখুন এই ফুলটা এখনও ফোটেনি, ফুটবে আর মানে আমরা চলে যাব হয়তো, তারপরে ফুটবে। আমরা হয়তো ফোটাটা দেখতেই পারবো না। এই যে দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এরকম লাগছে দেখতে। মানে আমি কাল রাত্রেবেলা এই লাইটটা ছিল, আর এই লাইটটা দিয়ে দাও তো এই কীরকম লাগে। আমি এখানে বসেছিলাম, বসে মোবাইল টিপছি, ঠিক আছে। এবার এখান থেকে একদম হালকা হাওয়া বইছে, ওই লাইটটা দাও, হ্যাঁ থাক। হালকা হাওয়া বইছে আর হালকা গান বাজাচ্ছিলাম। মানে এত সুন্দর ছিল যে আমি কোনো রেস্টুরেন্টে এসেছি, ওই জায়গায় বসে হাওয়া লাগছে, দারুণ লাগছিল। মনে হচ্ছে যে এই যে স্বপ্নটাকে কত তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। আর সামনে আরও বিরাট বড় একটা খুশির খবর আসে, বেশি দিন নেই আর, 1 মাসের মতো। আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল দিন। তো আমরা আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিক। তো আজকে সেভাবে করতে পারবো না, যেহেতু আমার অনুষ্ঠান আছে, তো সেখানে যেতে হবে। তো সময় লাগবে অনুষ্ঠানটা করতে গেলে। তো এই বছর আর কি করবো না, সামনের বছর যদি ভালো ভালো থাকি তো আপনাদের আশীর্বাদে সামনের বছর করবো। এটা জ্বালানোর পরে এরকম লাগছে দেখতে। আর কালকে ওখান কিন্তু এখানে অনেকক্ষণ ছিল, রাত্রেবেলা যেমন টাইলস লাগিয়েছিল প্রথম দিন সেম। আমি বারবার ডাকি বাবা আসো হাওয়া বাইরে, ও বলে মা ঘরে যেতে ইচ্ছা করছে না, মানে বাইরেই বসে মনে হচ্ছে কোথায় চলে এসেছি নতুন একটা জায়গায়, খুব ভালো লাগছে। তারপর আমি বের হয়ে দেখলাম ও ওখানে মোবাইলে হালকা সাউন্ড দিয়ে ও কিন্তু মানে গান বাজনা খুব পছন্দ করে, হালকা সাউন্ড মানে হালকা একটা মিউজিক থাকবে আর ওর সাথে কাজ করবে, মানে তখন আর ওর কাজের মানে এনার্জিটা অনেকে ওর বাড়ে। ও কিন্তু এরকম একটা নেশা আছে ওর। আর এক আন্টি কমেন্ট করে বলেছেন যে এটা নেগেটিভ হিসেবে নিচ্ছি না, নর্মালভাবেই নিচ্ছি, যে তোমরা পাকা বাড়ি হলে আলাদা ব্যাপার হলো, টিনের বাড়িটাকে রোজ রোজ দেখাচ্ছ, মনে হচ্ছে মনে হয় কারো মনে হয় পাকা বাড়ি নেই, তোমাদেরই বাড়ি আছে। এরকম না আন্টি, আমরা প্রত্যেকটা জিনিস ছোট থেকে বড় অবধি যা যা করেছি, মানে ভিডিও থেকে ভিডিও থেকে আমরা যা যা করছি, ছোটো ছোটো জিনিস যেগুলো হচ্ছে আমাদের এই স্বপ্নটাকে ধীরে ধীরে যখন আস্তে আস্তে তুলে ধরছি, সেটা টিনের বাড়ি হোক আর যাই বাড়ি না হোক কেন, আপনারা এই জিনিসটাকে দেখতে পছন্দ করেন। আমরা যখনই কেন টিনের মানে আমাদের বাড়ির উপরে কোনো কিছু একটা ভিডিও করি টপিকের, আপনারা এই জিনিসটাতে বেশি ভালোবাসা দেন এবং আমরা বুঝি যে আপনাদের এই জিনিসটা দেখতে ভালো লাগে। এবার এটার উপরে আমি কি করি, রোজ রোজ না হোক, যখনই কোনো একটা নতুন জিনিস আমরা তৈরি করি বা নতুন জিনিস আসে, সেটাকে আপনাদের সামনে তুলে ধরি। তো সেরকমই যখন এটাকে প্রাইমার লাগানো, এটাকে পুট্টি করা, এটাও তো একটা মানে ডেইলি লাইফস্টাইলের মধ্যেই পড়ে, রোজ রোজ আমরা কী করছি না করছি, তো এর জন্যই আমরা দেখাই। দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি, আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর আমাদের সামনে গুড নিউজ আছে, আপনাদেরকে জানাচ্ছি। পর্দাটা আবার একটা সাদা পর্দা দিয়ে আসে।